শুষ্ক মৌসুমেও থেমে নেই কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার গঙ্গাধর নদীর ভাঙন। এরই মধ্যে নদীতে বিলীন হয়েছে অসংখ্য বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমি। বারবার ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠলেও কোনো আশ্বাস নেই পানি উন্নয়ন বোর্ডের। কুড়িগ্রাম থেকে আব্দুল কুদ্দুস চঞ্চলের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। কুড়িগ্রামের সীমান্ত উপজেলা নাগেশ্বরীর নারায়ণপুর ইউনিয়নের মানুষের দুঃখের নাম গঙ্গাধর নদী। যুগ যুগ ধরে এই নদীর কবলে পড়ে অসংখ্য মানুষ তার সর্বস্ব হারিয়েছে। শত আশ্বাস আর আশার বাণী শোনালেও ভাঙন রোধে এগিয়ে আসেনি কেউ। ফলে সর্বস্ব হারিয়ে আজ এখানে কাল অন্যখানে, এভাবে দিন পার করছে এই অঞ্চলের খেটে খাওয়া মানুষগুলো। গেল কয়েকদিনে বালারহাট বাজার এলাকায় ভাঙনের তীব্রতা বেড়েছে। এরই মধ্যে বাজারের বড় অংশ সহ 1.5 শতাধিক বসতভিটা, 50 একর ফসলি জমি ও বিদ্যালয় নদীগর্ভে বিলীন। হুমকির মুখে অসংখ্য বসতভিটা, আবাদি জমি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। সহায় সম্বল হারানোদের আর্তনাদ যেন দেখার কেউ নেই। বরিয়ার কতবার 2বার 3বার টানলাম, এখন আর ইচ্ছা হয় না। মনে হয় যে এই দেশ ছেড়ে কোন দেশে চলে যাব, সে কোনো ঠিকানা নাই। এখন যাবো যে সে পয়সাটাও নাই। নদী ভাঙ্গে আমাদের সারখার করে ফেলাইছে, আমাদের কিছু করে খাওয়ার মতো বুদ্ধি নাই। পোলাহানি লেখাপড়া যে মাদ্রাসা স্কুলের সব ভেঙে হয়েছে, বইরা হয়েছে, তোলা হারতাছে না, পড়ান হারতাছে না। ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন স্থানীয়রা। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। এখনো নদী ভাঙতেছে, কিন্তু এখানে কোনো ব্যবস্থা নেই। একটা প্রাইমারি স্কুল এবং একটা নুরানি মাদ্রাসা ইতিমধ্যে ভেঙে গিয়েছে। সরকারের কাছে আমি আকুলভাবে আবেদন করব এই এলাকার মানুষের পক্ষ থেকে, যাতে আমাদের এই নদী গঙ্গাধর নদী যেন আমাদেরকে বেড়িবাঁধ দিয়ে দেয়। কোনো প্রকল্প না থাকায় আপাতত ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা। যেখানে ভাঙনের কথা শুনলাম, এই বিষয়টি আমরা ভিজিট করে আমরা এখানে বরাদ্দ চাহিদা প্রেরণ করব। বরাদ্দ পাওয়া গেলে আমরা দরপত্রের মাধ্যমে কাজ বাস্তবায়ন করতে পারব। শুধু আশ্বাস নয়, বাস্তবায়ন চায় ভুক্তভোগী সহ স্থানীয়রা। রেজওয়ান শরীফ, RTV।